২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ঠিক কী ঘটেছিল? দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বেরিয়ে আসছে সেই রাতের আসল চিত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে। ১৯ জুলাই রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, বাকি ৩ জনের সন্ধান চলছে। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় আছেন সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাহরিয়ার কবির এবং তৎকালীন পুলিশ ও র্যাব প্রধান। তদন্ত সংশ্লিষ্টরা জানান, কোনো অপরাধী যেন বাদ না পড়ে এবং নির্দোষ কেউ যেন ফেঁসে না যায়, সেভাবেই কাজ চলছে। আগামী ২১ জুলাই আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এদিকে ব্রিফিংয়ে উপস্থিত হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এক গুরুতর অভিযোগ তোলেন। তিনি জানান, সেই রাতে রাষ্ট্রীয়ভাবে লাশ গুমের চেষ্টা করা হয়েছিল, ফলে অনেক নিহতের তথ্য এই তালিকায় যুক্ত হতে পারেনি। তবে হেফাজতের কাছে যেসব নির্ভরযোগ্য তথ্য ছিল, সেই ৬১ জনের নামই তদন্তে উঠে এসেছে। ট্রাইব্যুনালের এই তদন্তের মাধ্যমে শাপলা চত্বরের নির্মমতার প্রকৃত বিচার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।